বাংলাদেশ টপ ওয়ান ওরূপে আমাদের রাত ভাই, যার কিনা বাংলাদেশ ফ্রি ফায়ার কমিউনিটির ভিতরে হিউজ পরিমাণে একটা ফ্যান ফলোয়ার্স রয়েছে। আর আই হোপ আপনিও বাংলাদেশ টপ ওয়ানের একজন ফ্যান হবেন। এই রাত ভাইকে কিন্তু প্রায় প্রত্যেক সিজনেই গ্র্যান্ড মাস্টার টপ ওয়ানে দেখা যায়, এই জন্যই কিন্তু তার নাম হয়েছে বাংলাদেশ টপ ওয়ান। সো আজকের ভিডিওতে কিন্তু আমরা বাংলাদেশ টপ ওয়ানের টিমের ভয়ঙ্কর 5জন প্লেয়ারকে দেখতে চলেছি, যাদের গেম প্লের কারণে তারা বর্তমান সময়ে বাংলাদেশের সেরা একটা টিমে পরিণত হয়েছে। বাংলাদেশ টপ ওয়ান তাদের টিমের কিছু প্লেয়ারকে নিয়ে র্যাঙ্ক পুশ করে থাকে, আবার কিছু প্লেয়ারকে নিয়ে স্পোর্টস ম্যাচ গুলো খেলে থাকেন। তাহলে চলুন বাংলাদেশ টপ ওয়ানের টিমে কেমন সব ভয়ঙ্কর প্লেয়ার রয়েছে ওইটা একবার দেখে আসা যাক। সো নাম্বার 5, সো আজকে লিস্টের 5 নাম্বার পজিশনে বাংলাদেশ টপ ওয়ানের টিমের যে মেম্বারটা রয়েছে তার নাম হচ্ছে কিন্তু উবাইদুল ভাই। এই উবাইদুল ভাই কিন্তু বাংলাদেশ টপ ওয়ানের টিমের অনেক পুরানো একজন মেম্বার, মানে তাকে কিন্তু অনেক আগে থেকে বাংলাদেশ টপ ওয়ানের সাথে গেম প্লে করতে দেখা যায়। বাংলাদেশ টপ ওয়ান এবং উবাইদুল ভাই তারা দুজনে কিন্তু অনেক সিজন একসাথে র্যাঙ্ক পুশও করেছেন, এখনো কিন্তু তারা সিজনের শুরুতে একসাথে র্যাঙ্ক পুশ করে থাকে। এবং উবাইদুল ভাইকে কিন্তু প্রায় বাংলাদেশ টপ ওয়ানের আইডিতে গেম প্লে করতে দেখা যায়। এইটা থেকে তো আপনারা বুঝতেই পারছেন তাদের মধ্যে সম্পর্কটা আসলে কেমন। এই উবাইদুল ভাইয়ের কিন্তু একটা ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে কিন্তু 2.5 লক্ষ সাবস্ক্রাইবার আছে। তাহলে চলুন এই উবাইদুল ভাইয়ের গেম প্লে কেমন তার ছোট্ট একটা ক্লিপ একবার দেখে আসা যাক। হুট করে ম্যাপটা ওপেন করে দেখে আমি বুড়ো জোনে চলে আসছি, আর আমার টিমমেট একজন আমার পাশে নাই, আর আমার সামনে পড়ে গেছে ফুল একটা স্কোয়াড। আর আমি কিন্তু বিগত 5 বছর যাবত ফোনে খেলছি, নতুন 1 মাস যাবত পিসতে গেম প্লে করতেছি। এই কথা যখন ভাই মনে পড়ে যায়, বিশ্বাস করো ভাই আমি যে এইখানে একটা 1v4 মারতে পারবো আমি জীবনে কল্পনা করিনি। একজন কিন্তু ডাউনলোড করে দিচ্ছি, তারপরে আমি একটা আঙ্গারামেসি মুভমেন্ট দিচ্ছিলাম, কিন্তু মুভমেন্ট থেকে তোমরা বুঝতেছো কি নোবের মতো মুভমেন্ট দিচ্ছি। তো আমার কাছে ওয়াল ক্যারেক্টার থাকার কারণে কিন্তু একটা সুবিধা হচ্ছে, আমার এই ফুল হয়ে যাচ্ছে বারবার। তো আমি কিন্তু ঘন ঘন ওয়াল মারতেছিলাম, তো দুইটাই টিম কিন্তু একসাথে রাগ দিচ্ছি। তোমরা ভাবতেছো এখানে আমি ডাউনলোডটা যাবো না, দেখছি কি হেডশটটা মারলাম। কিন্তু তোমরা যেটা মনে মনে ভাবছিলে সেটা আমার সাথে হয়ে গেলো। M10 এর বাংলাদেশ আমাকে ডাউনলোড করে দেয়, আমার টিমমেটরা আমাকে রিভাইভ করে দেয়, আমি এখানে ল্যান্ডিং করি, একটাকে ডাউনলোড করে দিই, আরেকটা প্লেয়ার এইদিকে ছিল, এই প্লেয়ারটাকে ডাউনলোড করে দিলাম। কিন্তু আমার এই স্পিড অবস্থা খুব খারাপ, আমি কি লাস্ট প্লেয়ারটা মারতে পারবো? যদি মেরে দিতে পারি তাহলে কিন্তু ভিডিওতে তোমাদেরকে লাইক করতে হবে, দেখা যাক মারতে পারি কিনা। ও ভাই হেডশট দিয়ে কিন্তু এনিমিটাকেও মেরে। সো আপনারা কিন্তু এখানে উবাইদুল ভাইয়ের গেম প্লে দেখতেই পেলেন, আপনাদের কাছে তার গেম প্লেটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। তাছাড়া আজকের ভিডিওতে কিন্তু একটা গিভওয়ের অ্যানাউন্সমেন্ট করা হবে, গিভওয়েটা কেউ মিস করেন না। সো নাম্বার 4, সো আজকে লিস্টে 4 নাম্বার পজিশনে বাংলাদেশ টপ ওয়ানের টিমের যে মেম্বারটা রয়েছে তার নাম হচ্ছে কিন্তু আলিফ গেমিং, যাকে কিনা বাংলাদেশের মধ্যে সেরা স্নাইপার প্লেয়ারদের একজন ধরা হয় এবং তিনি কিন্তু পিসি দিয়ে স্নাইপিং করে থাকেন। তাকে কিন্তু বাংলাদেশ টপ ওয়ানের সাথে অধিকাংশ সময় র্যাঙ্ক পুশ কিংবা স্পোর্টস টুর্নামেন্টের ভিতর দেখা যায়। তার স্নাইপারের গেম প্লে কিন্তু এক কথায় অসাধারণ, যা আপনারা নিজের চোখে না দেখলে কখনো বিশ্বাস করতে পারবেন না। তার স্নাইপারে রয়েছে কিন্তু হাই লেভেলের একুরেসি, যার কারণে সে কিন্তু স্পোর্টস টুর্নামেন্টের ভিতর খুবই ইজিলি এক স্কোয়াডকে শুধুমাত্র স্নাইপার দিয়ে ওয়াইপ আউট করে দেওয়ার ক্ষমতা রাখে। তাহলে চলুন এই আলিফ গেমিং এর গেম প্লে কেমন তার ছোট্ট একটা ক্লিপ একবার দেখে আসা যাক। আরে ভাই আমার ওয়াল পড়ে না। গুলি মারছে, পিছে পিছে ওয়াল, পিছে ওয়াল, পিছে ওয়াল। বামে আরেক টিম, ফুল টিম। বামে নাম দেখতেছি মেহেদি ভাই আমি কেমনে যাবো এখান থেকে ভাই? ওপেন 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 ওপেন। বুঝলো তিনটা ডাউন তিনটা ডাউন। শেষ ভাই আমার কাছে হেল্প নাই। স্কোর মেরে দে আরো আছে, আরো প্লেয়ার আছে, আরো প্লেয়ার আছে, আরো প্লেয়ার আছে। নিচের দিকে যাও আলি। ওই যে প্লেয়ার আমার সামনে প্লেয়ার ব্যাকআপ দিতে কই নে ইয়ার ব্যাকআপ দিতে কও মেহেদি ভাই মেহেদি ভাই সামনে যাও, সামনে করবো তোমার সামনে। মেহেদি ভাই ঠাড়া আলি। সো আপনারা কিন্তু এখানে আলিফ গেমিং এর গেম প্লে দেখতেই পেলেন, আপনাদের কাছে আলিফ গেমিং এর গেম প্লেটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। সো আপনারা যদি ডায়মন্ড গিভওয়েতে অংশগ্রহণ করতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আমার চ্যানেলে 50,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হলে তাহলে কিন্তু ডায়মন্ড গিভওয়ে করব। তো তাহলে আর দেরি কিসের, এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। সো নাম্বার 3, সো আজকে লিস্টে 3 নাম্বার পজিশনে বাংলাদেশ টপ ওয়ানের টিমের যে মেম্বারটা রয়েছে তার নাম হচ্ছে কিন্তু শুভ 69x, যাকে কিনা আপনারা বাংলাদেশের একজন ভালো রাশার নামে চিনে থাকবেন। তিনি কিন্তু মোবাইলে গেম প্লে করে থাকেন এবং তাকে কিন্তু বাংলাদেশ টপ ওয়ানের সাথে স্পোর্টস টুর্নামেন্ট ম্যাচগুলোতে দেখা যায়। তার কিন্তু একটা ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে 9,000+ সাবস্ক্রাইবার আছে এবং এই শুভ 69x কিন্তু বাংলাদেশ টপ ওয়ানের টিমে সেকেন্ড রাশার হিসেবে গেম প্লে করে থাকেন। তাহলে চলুন শুভ 69x এর গেম প্লে কেমন তার ছোট্ট একটা ক্লিপ একবার দেখে আসা যাক। Quadra kill!
সো আপনারা কিন্তু এখানে শুভ 69x এর গেম প্লে দেখতেই পেলেন। আপনাদের কাছে তার গেম প্লেটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভিডিওতে কিন্তু ছোট্ট একটা অ্যাড আছে, আপনারা কিন্তু একটা অবশ্যই স্কিপ করে যাবেন। সো আপনারা যদি ফ্রিতে ইনস্টাগ্রামে ফলোয়ার্স নিতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে থাকা লিংকে ক্লিক করে এই ওয়েবসাইটে চলে আসবেন। এখানে আসার পর আপনাদের ফেক অ্যাকাউন্ট দিয়ে এখানে লগ ইন করে নেবেন। লগ ইন করা হয়ে গেলে একটু নিচের দিকে স্ক্রল করবেন এবং এখানে আপনাদের ইউজার নেমটা বসিয়ে দিবেন। ইউজার নেমটা বসিয়ে সার্চ করলে আপনাদের অ্যাকাউন্টটা চলে আসবে। তারপর এখান থেকে স্টার্টে ক্লিক করলে কিন্তু ফলোয়ার্স শুরু হয়ে যাবে। সো নাম্বার 2, সো আজকে লিস্টে 2 নাম্বার পজিশনে বাংলাদেশ টপ 1 টিমের যে মেম্বারটা রয়েছে তার নাম হচ্ছে কিন্তু প্রান্ত দাদা, যাকে কিনা আপনারা সকলেই চিনে থাকবেন। তিনি কিন্তু বাংলাদেশ টপ 1 এর সাথে স্পোর্টস এর ম্যাচগুলো খেলে থাকেন এবং তাকে কিন্তু বাংলাদেশের সেরা রাশারদের মধ্যে একজন ধরা হয় এবং তিনি বাংলাদেশ টপ 1 এর টিমে কিন্তু ফার্স্ট রাশার হিসেবে গেম প্লে করে থাকেন। তাহলে চলুন এই প্রান্ত দাদার গেম প্লে কেমন তার ছোট্ট একটা ক্লিপ একবার দেখে আসা যাক। সো আপনারা কিন্তু এখানে প্রান্ত দাদার গেম প্লে দেখতেই পেলেন। আপনাদের কাছে তার গেম প্লেটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। সো নাম্বার 1, সো আজকে লিস্টে 1 নাম্বার পজিশনে বাংলাদেশ টপ 1 টিমের যে মেম্বারটা রয়েছে তিনি হচ্ছেন কিন্তু নিজেই বাংলাদেশ টপ 1 মানে আমাদের রাত ভাই নিজে কিন্তু তার টিমটাকে লিড করে থাকে, এজন্য তিনি কিন্তু তার টিমের লিডার। আমার মনে হয় না রাত ভাইকে নিয়ে আর বেশি কিছু বলা লাগবে। তাহলে চলুন এই রাত ভাইয়ের গেম প্লে কেমন তার ছোট্ট একটা ক্লিপ একবার দেখে আসা যাক। সামনের দিকে এবং সামনে ছিল একটা এনিমি এন্ড রিজুভাইকে ডাউনলোড করে দিয়েছে, সাহস কত বড়, এন্ড এটাকে মেরে দেওয়ার পরে তিবলার ভাই রিঅ্যাকশন ওরে সেরা আরে কেমনে কি সেভেন টোটাল হচ্ছে কই গেছে রাশ করতে ভাই, সামনে নাকি 3টা প্লেয়ার এন্ড বলতে আমি একটাকে ভাই পুরা রেড মানে ইউলো নাম্বার মেরে ডাউনলোড করে দিলাম। তো এটাকে ডাউনলোড করতে না করতে হঠাৎ করে দেখি রিজুভাইয়ের উপরে 2টা রাশ করে দিয়েছেন, একটা ডাউনলোড করে দেওয়ার পরে এন্ড আরেকটা গেছে তিবলা ভাই ডাউন হয়ে যায়। বাট ওইটাকে আমি মেরে বদলাটা নিয়ে মনে বললো তিবলার ভাই কাছে লাইসেন্স নাই। তো তারপরে তাড়াতাড়ি করে আমি গাড়ি থেকে নেমে গেলাম এন্ড হঠাৎ করে দেখি এখানে ইনিমি আমাদের মারতেছে এবং বেস্ট অলরেডি ফাটাই দিয়েছে। তো সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে এখন আমরা লাইসেন্সবিহীন বাইকে ততক্ষণ ঘুরছি, বাট এখন আমি ইনিমির মাথা খুলে ত্রিপলার ভাইয়ের লাইসেন্সবিহীন একটা কারে উঠে যাবো। তো তারপরে ত্রিপলার ভাইয়ের নতুন কেনা BMW তে উঠে বললাম এন্ড উঠে যাওয়ার পরে সামনে ইনিমিকে ড্যামেজ দিয়ে আমার ইনিমিরই মানে এইখানে এইচপি বুস্টার ফাটাই দিলাম। এটা কোনো কথা? মানে ইনিমিকে ড্যামেজ দিয়ে বললাম না মেট্রিট করে ফেলো এন্ড ফাইনালি ড্রাগনের বাংলা জেতা মেরে এটাকে উড়ে দিলাম। তো এটাকে উড়ে দেওয়ার পরে সামনে ছিল আরো 2টা প্লেয়ার, বাট একটা ডাউনলোড হয়ে আছে এন্ড কিল চুরি করিতে কি যে মজা বড়। এন্ড ফাইনালি কিন্তু আমরা পেকে নেমে 3টা কিল মেরে। সো আপনারা কিন্তু এখানে বাংলাদেশ টপ 1 এর গেম প্লে দেখতেই পেলেন। আপনাদের কাছে তার গেম প্লেটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। সো গাইস এই ছিল আজকে আমাদের ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক করে দিবেন এবং চ্যানেলে প্রথমবার আসলে মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সো আমাদের আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই, টেক কেয়ার এন্ড লাভ ইউ অল মাই ইউটিউব ফ্যামিলি।